প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। বরাবরের মতো এবারও একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন। এটি নবম দশম শ্রেণীর রসায়নের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটি দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ে এটি এসএসসি বা আমাদের মডেল টেস্ট পরীক্ষা এসে থাকে। তো এটি অনেক শিক্ষার্থীর অনেক সমস্যা হয়ে থাকে এবং এটি বুঝতে পারে না। তো আজকে এই ক্লাসটি করলে আশা করি তারা খুব সহজে এটি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন, এটা জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে আউফবাউ নীতি সম্পর্কে। বিজ্ঞানী আউফবাউ তিনি বলেছেন, ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। কোনটি নিম্ন শক্তির অরবিটাল সেটা জানা যায় n+n এর মান হতে। n+l এর মান হতে। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন l সহকারী কোয়ান্টাম সংখ্যা s = 0, p = 1, d = 2 এবং f = 3। যারা আমরা জানি না, এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ l এর মান, s এর মান 0, s অরবিটালে 0, p অরবিটালে 1, d অরবিটালে 2 এবং f অরবিটালে 3। তারপরে আমি একটি কথা বলেছি যে সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে যায়, এরপরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। কোনটি নিম্ন শক্তির অরবিটাল সেটা জানা যায় n+l এর মান হতে। যার n+l এর মান বেশি সেটা উচ্চ শক্তির অরবিটাল এবং যার n+l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল। যেটি n+l এর মানের কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যার n+l এর মান বেশি হবে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন 3D এবং 4s এর ক্ষেত্রে আমরা n+l এর মান দেখে নেব। 3D এর ক্ষেত্রে n+l সমান, এইখানে আমরা দেখতে পাচ্ছি 3D, অর্থাৎ এটা হচ্ছে l এর মান। l এর মানের আগে যে সংখ্যা থাকবে এটা সব সময় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ এটা n এর মান। তাহলে n = 3 + l, l এর মান হচ্ছে d, অর্থাৎ d তে এখানের মান দেয়া আছে 2, অর্থাৎ 2। তাহলে দুটো যোগ করলে হয় 5। তাহলে 3D এর ক্ষেত্রে n+l এর মান 5। এবার আমরা লিখতে পারি 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে n+l। এখানে 4s এর এটা আমরা একটু আগে দেখলাম যে s অরবিটাল এবং d অরবিটালের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ এখানে n এর মান 4 প্লাস l এর মান, s অরবিটালে 0, তাই এখানে 0। তাহলে 4 এবং 0 যোগ করলে 4 হয়। আউফবাউ নীতি অনুসারে যার n+l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সেই সূত্র অনুযায়ী 4s এর n+l এর মান 4 এবং 3D এর n+l এর মান হচ্ছে 5, অর্থাৎ 4s এর n+l এর মান কম হওয়ার কারণে 4s নিম্ন শক্তির অরবিটাল, আর যে নিম্ন শক্তির অরবিটাল সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে আগে না গিয়ে আগে 4s-এ প্রবেশ করবে। 4s কে পূর্ণ করার পরে তারপরে 3D-তে যাবে। এই কারণেই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটি যারা আমাকে অনুরোধ করেছিলে তাদের জন্য এবং যারা সমস্যায় ভুগছিলে, আশা করি এই ক্লাসটি করে তারা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।